বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি বাঁধাকপির পাকোড়ার রেসিপি। তো বাঁধাকপির পাকোড়ার রেসিপি তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি একটি ছোট সাইজের বাঁধাকপি এরকম কুচি করে নিয়েছি। ঠিক এরকম আমরা যেভাবে নর্মাল ভাজি করি ঠিক এভাবে কুচি করে নিতে হবে। এখানে আমি কুচি করে নিলাম। আর লাগবে এখানে লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো আধা চা চামচ পরিমাণ এবং গরম মশলার গুঁড়ো আধা চামচ পরিমাণ। আর লাগবে এখানে চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও নিয়ে নিতে পারেন। আর লাগবে এখানে বেসন, তার সাথে লাগবে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। এখন আমরা আপনাদেরকে এটা মাখিয়ে দেখাবো। আমি এরকম একটা বাটির মধ্যে যে বাঁধাকপিগুলো আছে তার মধ্যে যে মশলাগুলো আমার নেওয়া আছে সেগুলো সব দিয়ে দিব। আপনাদের বাঁধাকপি অনুযায়ী মশলাগুলো অ্যাড করে নেবেন। যেহেতু এখন শীতকাল, এখন প্রচুর বাঁধাকপি বাজারে উঠতেছে, তো এই বাঁধাকপি দিয়ে অনেক ধরনের রোল বা অনেক কিছু তৈরি করা যায়। তো যাই হোক, এখানে আমি চালের গুঁড়াটাও দিয়ে দিব, অল্প অল্প করে দিব, সব একত্রে দেওয়া যাবে না। এটাকে এখন মাখিয়ে নিতে হবে ভালোভাবে। এখন তার সাথে আমি যে বেসনটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে মাখাতে হবে। যে ধনিয়া পাতা আছে সেটাও দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদের যদি মনে হয় যে পানির প্রয়োজন আছে তাহলে সামান্য একটু পানি অ্যাড করে নিতে পারেন। যেহেতু এটা মাখানোর পরে অলরেডি এমনিতে পানি ছাড়বে, যেহেতু এটা বাঁধাকপি, সাথে পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে। আমার এটা তার সামান্য পরিমাণ চালের গুঁড়ো লাগবে, চালের গুঁড়ো আর বেসনটা লাগবে। তো এখানে কিছু পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দিলে এটা অনেকটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়, সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়ো দেওয়ার জন্য। আর চালের গুঁড়ো যদি না থাকে তাহলে তো বলেছি আপনাদেরকে যে কর্নফ্লাওয়ারটাও দিয়ে নিতে পারেন। আমাদের এটা মাখানো কমপ্লিট। তাহলে চলুন আমরা এটাকে নিয়ে ভাজতে চলে যাই। এখন আমি চুলার কাছে চলে আসছি। আমি কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ আগে আমি এই তেলটা দিয়ে রেখেছিলাম যেন গরম হয়ে আসে। একটু গরম অবস্থা লাগবে, তাহলে এটা অনেকটাই ক্রাঞ্চি হবে। তো এখানে তেল দেওয়া আছে আমার তেলটা প্রায় গরম হয়ে আসছে, একটু চেক করে নিই। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমাদের যে মাখানো যে বাঁধাকপিগুলো আছে সেটা এর মধ্যে এখন একটা একটা করে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা চাইলে এর সাথে গাজরটা অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে এগুলো নেই, সেজন্য আমি বাঁধাকপি দিয়ে আপনাদেরকে আজকে এই পাকোড়াগুলো তৈরি করে দেখাচ্ছি। এটা ভাজা হয়ে আসলে তারপর আমরা এটাকে উল্টিয়ে দিব। আমরা এখন এটাকে উল্টিয়ে দিব একটু একটু করে। আমাদের এক পাশ হয়ে গিয়েছে, এই যে দেখুন। খুব সাবধানে উল্টাতে হবে, তা না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, খুলে যায় যেহেতু এটা কপি। খুব আলতোভাবে এটাকে উল্টে দিতে হবে। আমাদের এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ ভাজা হলে আমরা এটাকে নামিয়ে ফেলবো। আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। এখন নামিয়ে ফেলতেছি। এই যে দেখুন, এখন আমাদের বাকি যে বাঁধাকপিগুলো আছে সেগুলো এখন আমরা এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমাদের বাকি পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা পাকোড়াগুলোকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলতেছি। এই যে দেখুন
তৈরি হয়ে গেল আমাদের মজাদার বাঁধাকপির পাকোড়া রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতে অসাধারণ মজা। বিকালে চায়ের নাস্তায় এই রেসিপিটা থাকলে অনেকটাই জমে যাবে। আমার এই বাঁধাকপি পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।